সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। মোটামুটি অনেক দিন থেকেই হাটে যাওয়ার সুযোগ হচ্ছিল না। তো আজকে যেহেতু সোমবার ছিল, তো ভাবলাম আমাদের বাড়ির পাশেই একটি হাট সোমবার হয়, মোটামুটি অনেক বড় আকারের, সেটা হলো নয়া হাট। এটি লালমিনহাটের কম বেশি অনেকে সকলেই জানে। আর এই হাটে যাওয়ার মূলত আরেকটি কারণ, সামনে যেহেতু কোরবানি ঈদ রয়েছে, তো গরু ছাগল অনেক কিছুই হাটে উঠেছে। তো আজকে যাব সেই হাটে। মূলত হাটে যাওয়ার আমাদের মেইন উদ্দেশ্যই হলো আমরা একটি আমাদের বাড়িতে কেটে খাওয়ার জন্য একটি ছাগল দেখতে যাব। তো এই সময় মূলত গরু ছাগলের প্রচুর দাম থাকে। অনেক খামারি এই এক বছর পেলে পুষে বড় করে ছাগল গরুকে নিয়ে আসে এবং চড়া মূল্যে বিক্রি করে। যেহেতু ঈদের সময় তখন আর কেউ কিছু বলে না, কারণ তাদের পরিশ্রমের কারণে একটি গরু মোটাতাজা করে হাটে নিয়ে আসে তার লাভের জন্য। আর বাংলাদেশের মূলত প্রায় সব হাটগুলোতেই এই কোরবানির ঈদের সময়টাতেই বেশি ভিড় হয়ে থাকে, কারণ অনেক মানুষ এই সময় গরু ছাগল কোরবানি দিয়ে থাকে। আমার সামনে যে গরুগুলো দেখছেন, এগুলোও মূলত কোরবানির জন্য প্রস্তুত করে হাটে নিয়ে আসা হয়েছে। তো আমাদের যেহেতু মূল আকর্ষণ ছিল যে আমরা একটি ছাগল নেব, তো আমরা গরুর হাটের পাশেই ছাগলের হাটটি বসেছিল এবং আমরা আস্তে আস্তে দুই একটা করে ছাগল আমাদের বাজেট অনুযায়ী দেখছিলাম এবং তাদের সাথে কথা বলছিলাম ছাগলের দাম কীরকম। তো মূলত এই সময় প্রায় সব ছাগলই 8 থেকে 10,000 টাকার উপরে রয়েছে। এই সময় এই ছাগলের দামগুলো বেশি থাকে। তো আমাদের কোনো করার ছিল না আর কি। আমরা অনেক চেষ্টা করেছি কমানোর জন্য। তো তারা এই সময় যেহেতু সামনে ঈদ, তো তারাও কমাচ্ছিল না। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে আমাদের আরও কোনো ছাগল রয়েছে কি না। তো পরবর্তীতে আমরা ছাগল না নিয়ে, যেহেতু আমাদের বাজেটের সাথে মিলছিল না, তো আমরা ছাগল না নিয়ে হাটের দিকে আসি এবং মেইন হাটের দিকে এসে দেখি যে কিছু মুরগির বাচ্চা, এগুলো মূলত যে আপনার ফার্মিং সেক্টরে অর্থাৎ ব্রয়লারের যে বাচ্চাগুলো রয়েছে, এগুলো সেই বাচ্চাগুলো এরা ছুটাভাবে এনে পিস হিসেবে বিক্রি করে। আমরা চিন্তা করেছি এগুলো কয়েকটা নিয়ে বাড়িতে গিয়ে এমনিতে ছেড়ে দেখব যে এগুলো মারা যাচ্ছে বা মারা যাওয়ার হার কী। তো অনেকেই তো বলবে যে ছেড়ে দিলে এগুলো এমনিতেই মারা যাবে। আমরাও জানি যে এগুলো বেশি দিন টিকবে না, তবুও আমরা দেখতে যাচ্ছিলাম যে আমরা ছেড়ে দিলে এই মুরগির বাচ্চাগুলো কতদিন টিকতে পারে। আমরা ছোটোবেলায় থেকে দেখে অভ্যস্ত যে এই মুরগিগুলোকে ফার্মে অর্থাৎ ব্রুডিং করে আস্তে খাবার টাবার দিয়ে অনেক ওষুধপাতি খরচ করে এগুলোকে পেলে পুষে 1 মাসের মধ্যে বড় করা হয়। আমরা যে সাধারণ মুরগিগুলো পালি, সেগুলো ছেড়ে দিয়ে দেশি মুরগি অনেক দিন লাগে বড় হতে এবং ডিম দিতে। আমরাও জানি এই মুরগিগুলো বেশি দিন টিকবে না, তবুও নিচ্ছিলাম মনের একটা খায়েশ মেটানোর জন্য। তো আমরা যেহেতু দেখার জন্য মুরগির বাচ্চাগুলো নিয়েছিলাম, তাই আমরা অল্প করে মুরগির বাচ্চাগুলো দেখে শুনে নিয়েছি, যদি 2-1টা টেকে। তো ঈদের কারণে এই বাচ্চাগুলোতেও মুরগির দাম কিছুটা বেশি বলছে। তো আমরা চাচার সাথে কিছুটা দাম কমাকমের পরে মুরগির বাচ্চাগুলো নেই এবং তার কাছে যে আমাদের দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে এই মুরগির বাচ্চাগুলো বাড়িতে পালতে হবে। তো আজকের ভিডিও